আসসালামু আলাইকুম, আমি কানিজা আক্তার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম খুবই মজার একটা ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটা আপনি একবার না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না এত সিম্পল উপকরণ দিয়ে কি করে এত মজার ভর্তা হতে পারে। তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে আমি কি দিয়ে এই মজাদার ভর্তাটা তৈরি করেছিলাম তা দেখে নিই। এখন আমি এখানে 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম চুলায়। আমি ডিমগুলা সিদ্ধ করে একটা মজাদার ভর্তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি ডিমগুলো আগে সিদ্ধ করে নিই, তারপরে কি করছি তা আবার পরে দেখিয়ে দিব। আমার ডিম সিদ্ধ করার পর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে 4টা ডিমকে আমি মাঝখান থেকে কেটে 8 ভাগ করে নিয়েছি। আর নিয়েছি একটা আস্ত পেঁয়াজ এবং এর অর্ধেকটা, আর নিয়েছি একটা আস্ত টমেটো আর এর অর্ধেকটা মানে 1.5টা টমেটো আর 1.5টা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি 4টা কাঁচামরিচ, কাঁচামরিচগুলোর মাঝখানে একটুখানি দাগ কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি করে, এটা ভর্তা মাখানোর সময় আমি ব্যবহার করব তাই। এখন আমি ডিমগুলাকে তেলে ভেজে নিব। ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ তেলে ভেজে নিব। ভেজে নিয়ে আমি ভর্তাটা তৈরি করব। এটা অসাধারণ একটা টেস্টি ভর্তা হয়। ডিম দিয়ে টমেটো দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি হয় এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। এমনিতে আমরা ডিম ভর্তা খেয়ে থাকি ডিম সিদ্ধ করে, এটাকে কাঁচামরিচ, পেঁয়াজ আর ভাজা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে মেখে খেয়ে থাকি, এটা এক ধরনের টেস্ট। আবার আমরা টমেটো ভর্তা করে খেয়ে থাকি, টমেটোটাকে একটুখানি হালকা তেলে সেকে নিয়ে ওইটাকেও ভর্তা করে খেয়ে থাকি। আর এই ভর্তাটা আমার মনে হয় অনেকেই খাননি। ডিম এবং টমেটো দুইটার সংমিশ্রণে যে ভর্তাটা তৈরি হয় এটা অসাধারণ টেস্টি হয়। তো আজকে আমি এই ভর্তাটাই আপনাদের সাথে শেয়ার করব, ডিম দিয়ে টমেটোর ভর্তা। তাহলে চলুন আমরা এখন চুলায় চলে যাই। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল এখানে আমি 2 টেবিল চামচের মতো দিলাম রান্নার সয়াবিন তেল। আর অফ ক্যামেরায় আমি এখানে ডিমগুলোর মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম। এখন আমি গরম তেলে আমার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এখন আমি এক পাশ উল্টিয়ে দিব। ডিমগুলোতে এরকম একটু পোড়া পোড়া দাগ লাগিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবে। তো ওই পাশে এখন আমি আমার যে টমেটোগুলো এগুলোকেও দিয়ে দিব। এই যে এখন সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিব। রসুন আর পেঁয়াজটা আমি পরে ভেজে নিব। এখন আমি টমেটোগুলো আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। টমেটোগুলো এর মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে, এই গরম তেলের মধ্যে ভাজা ভাজাও হবে, সিদ্ধ হয়ে যাবে। পরে দেখবেন এই যে উপরের যে স্কিনটা অটোমেটিক খুলে আসবে। এখন ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে হালকা এরকম করে দাগ লাগিয়ে ভেজে নিব। সেই একই তেলের মধ্যে এখন আমি 4টা শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকেও ভেজে নিব। আর এখানে 4-5টা রসুনের কোষ এবং পেঁয়াজগুলোকেও একটু জলসে নিব, একটু পোড়া পোড়া করে ভেজে নিব। সব কিছু এখন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচ, ভাজা কাঁচা মরিচ এগুলাকে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিব। আর টমেটোর খোসাটা দেখুন কিভাবে ইজিলি উঠে আসে, যেহেতু টমেটোটা তেলে ভাজা হয়েছে, সো এই কারণে এটা ইজিলি উঠে আসে, সফট হয়ে গিয়েছে তাই। আর এখন আমি মরিচগুলাকে মেখে নিচ্ছি 1 চায়ের চামচ লবণ দিয়ে। আপনি আপনার টেস্ট মতো লবণটা দিতে পারেন। আর আমি যেহেতু ডিমগুলা ভাজার সময় লবণ এবং হলুদ দিয়ে মেখেছিলাম, সো এই জন্য লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে। আর কোনো কিছুতে লবণ ইউজ করিনি। তো এখন আমি 1 চায়ের চামচ লবণ দিয়ে মরিচগুলোকে ডলে নিয়ে
পেঁয়াজ রসুনগুলাকে আলতো হাতে ডলে নিব যেন একটু আধা ভাঙ্গা থাকে পেঁয়াজ এবং রসুনগুলা। তো সব কিছু মাখানোর পর এখন আমি ডিম এবং টমেটো দিয়েও ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিব। ডিমগুলাও একটু আধা ভাঙ্গা থাকলে ভালো লাগে খেতে। তো আপনি যদি এই ভর্তাটা কারো কাছে না বলেন যে এটা ডিম এবং টমেটো দিয়ে তৈরি করা হয়েছে, কেউ বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি করেছেন। ট্রাস্ট মি, বাসায় একবার অবশ্যই এই ভর্তাটা তৈরি করে খাবেন, এই রেসিপিটা ফলো করে, তাহলেই বুঝতে পারবেন এটা কত মজার ভর্তা হয়। আর আমি যখন বেশি রাশের মধ্যে থাকি, আমার কিছু করতে ভাল লাগছে না, তখন আমি এরকম করে ডিম এবং টমেটো দিয়ে ভর্তা তৈরি করি। আর বাসায় যদি না বলি এটা কিসের ভর্তা, তাহলে কেউ বুঝতেও পারে না। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজার হয় এই ভর্তাটা। এখন ধনিয়া পাতাগুলাকে দিয়ে আরেকবার মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিব। অবশ্যই সরিষার তেলটা দিতে চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে এবং ভর্তাটা খেতে আরও বেশি মজার হয়। তো এই তো আমার ভর্তা তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার সার্থকতা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।